নমস্কার বন্ধুরা, আজকের আমি উচ্চ মাধ্যমিকের WBHA হায়ার সেকেন্ডারি যে টেস্ট পেপারটি রয়েছে এই টেস্ট পেপার দেখা পাচ্ছ রয়েছে কি 2024। এই 2024 যে WBH এর টেস্ট পেপারটি রয়েছে এই টেস্ট পেপারের WBHA ইন্টার স্কুল টেস্টের K4 ও K6 সংস্কৃত বিষয়ের এমসিকিউ ও এসিকিউর সমাধান এবং ব্যাকরণ অংশের সমাধান আজকে দেখব। WBHA ইন্টার স্কুল টেস্ট 3। তো এখানে কি রয়েছে, প্রথমে এমসিকিউগুলো আমরা দেখে নিই। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটির নলচম্পুর কোন উচ্ছ্বাসে অন্তর্গত? উত্তর হবে প্রথম উচ্ছ্বাসে। নাক শব্দের সংস্কৃত প্রতিশব্দ স্বর্গ। বনগতা গুহা গদ্যাংশের উৎস হল চোর চত্বরিংসি কথা। চীনাংশুক শব্দের অর্থ কি? উত্তর হবে চীনা দেশের বস্ত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বে অন্তর্গত? উত্তর হবে ভীষ্ম পর্ব। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উত্তর হবে মহাভারত। কল্পলতাম ইব ফলদায়ং লোকে। এখানে কল্পলতা বলা হয়েছে কাকে? দেবী গঙ্গাকে। মতির আস্তাম পদের সন্ধি বিচ্ছেদ হবে মতিহ যোগ আস্তাম। তারপরে দেখো, বাসন্তিক শবনমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? উত্তর হবে ইংরেজি ভাষায়। কুহু শব্দের অর্থ কি? উত্তর হবে অমাবস্যা। সাধয়াম শব্দের প্রতিশব্দ কি? উত্তর হবে গচ্ছামহ। যথা জ্ঞাপতি দেবহ কে বলেছেন? উত্তর হবে প্রমোদ। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। জ্যামিতি বিষয়ক গ্রন্থের নাম কি? উত্তর হবে শুল্বসূত্র। গীতগোবিন্দের রচয়িতাকে? উত্তর হবে কবি জয়দেব। এইবারে আমরা এসে কিউগুলো দেখে নেব। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। তারপরে রয়েছে বিপিনং ব্রজতি। বিপিন শব্দের অর্থ কি? উত্তর বন। ভূত বিকারবাদ সাংখ্যের সু। এখানে ভূত বিকারবাদ কি? উত্তর হবে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। এই 5টি পদার্থ দিয়ে এই বিশ্ব চরাচর তৈরি হয়েছে। তারপরে দেখো স্কন্দরাজকে? উত্তর হবে চৌর্য শাস্ত্রের রচয়িতা। তো তারপরে দেখো তমসি গতির্মম খলু সংসারে। এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দেবী গঙ্গা। বৈকুণ্ঠে তস্য নিবাসহ। তস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গঙ্গার তীরে যার বাস তার কথা বলা হয়েছে। গঙ্গার 2টি প্রতিশব্দ লেখো। উত্তর অলকানন্দা ও জাহ্নবী। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? উত্তর 5টি। বাঘ, পানি, পাত, পায়ু ও উপস্থ। তারপরে দেখো দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন? উত্তর ইন্দু শর্মা রাজা ইন্দুবর্মাকে বলেছেন। দর্শ শব্দের অর্থ কি? উত্তর অমাবস্যা। সাধয়ামহ শব্দের প্রতিশব্দ লেখো। উত্তর হবে গচ্ছামহ। কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে? উত্তর মকরন্দ। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর হবে শুল্বসূত্র। অর্থশাস্ত্র কার রচিত? উত্তর হবে কৌটিল্য। জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর হবে রাজা লক্ষণ সেনের। তো এইবারে আমরা ব্যাকরণ অংশগুলো একটু দেখে নেব। তো দেখো এখানে কারক বিভক্তি বলেছে। কাকেব্য মোদকং রক্সহ। মোদকংয়ের নিচে আন্ডারলাইন যখন রয়েছে তাহলে হবে কর্মণি দ্বিতীয়া। ভিক্ষুকহ পাদেন খঞ্জহ। উত্তর হবে জেনাঙ্গ বিকারের তৃতীয়া। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। উত্তর হবে কর্তিকারকের প্রথমা। গ্রামং নিকষা নদী। উত্তর হবে নিকষা শব্দযোগে দ্বিতীয়া। তারপরে দেখো সমাস রয়েছে। চক্র পানি, এটা কি হবে? হবে চক্রং পানৌ যশস্য বহুব্রীহি সমাস। পীতাম্বরম, পীতম অম্বরং যশস্য বহুব্রীহি সমাস। রামানুজহ, রামস্য অনুজহ ষষ্ঠী তৎপুরুষ সমাস। এইবারে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য। প্রথমে গিরিশ রয়েছে, এই গিরিশ মানে মহাদেব। তারপরে যে গিরিশ রয়েছে এই গিরিশ মানে হিমালয়। এবার দেখো ভূনক্তি। এই ভূনক্তি মানে হচ্ছে রক্ষা করছে, আর ভূ অক্তে মানে হচ্ছে খাচ্ছে। শূদ্রা, এই শূদ্রা মানে শূদ্র জাতের নারী, আর শূদ্রী, এই শূদ্রী মানে শূদ্রের স্ত্রী। তারপরে দেখো এক কথায় প্রকাশ করো। মুনেহ ভাবহ। উত্তর হবে মানবহ। ইন্দ্রহ দেবতা অশ্বহ। উত্তর হবে ঐন্দ্রহ। নদী মাতা যশস্য। উত্তর হবে নদী মাতৃকহ। ব্যাকরণম অধীতে। উত্তর হবে বৈয়াকরণহ। এবার পরিনিষ্ঠিত রূপ লেখো। রয়েছে গঙ্গাযুক্ত ঢক।
উত্তর হবে কি গাঙ্গেয়। পিতাযুক্ত অন রয়েছে, উত্তর কি হবে পার্থ। শ্বাসযুক্ত ক্যাব, উত্তর কি হবে শিষ্য। সেবযুক্ত তমুন, উত্তর কি হবে সেবিতম। তো তারপরে দেখো রয়েছে WBH ইন্টার স্কুল টেস্ট 4, অর্থাৎ 4 নম্বর আমরা ইন্টার স্কুল দেখছি। এখানে প্রথমে MCQ গুলো দেখে নি। ললাম শব্দের অর্থ কি? উত্তর হবে সুন্দর। স ড্যাশ উটা যে কৃতাবাসহ, উত্তর হবে নিঃশ্রিক। প্রকৃতি নিপাত বলতে বোঝায়, উত্তর হবে বংশচ্যুতি। চীনাংশুক শব্দের অর্থ কি? উত্তর হবে চীনা দেশীয় বস্ত্র। তমসী গতির্মম, এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে। নৈষ্কর্ম পুরুষ অশ্নিতে, এখানে পুরুষ শব্দটির তাৎপর্যগত অর্থ কি? উত্তর হবে শরীরধারী মানুষ। তারপরে দেখো গঙ্গা কার জননী? উত্তর হবে ভীষ্মের। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন? উত্তর হবে তমগুণ। জঠর শব্দের অর্থ কি? উত্তর হবে গর্ভ। মুনিবর কর্ণে, এখানে মুনিবরকে, উত্তর হবে জন্নু মুনি। যম কাকে দেখতে অসমর্থ? উত্তর হবে গঙ্গাকে। পরম পদং হলো তেন গৃহীতম, এখানে পরম পদ হলো শ্রেষ্ঠ পদ। তারপরে দেখো বৃহৎ সংহিতা গ্রন্থ কে রচনা করেন? উত্তর হবে বরাহমিহির। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর হবে শুল্বসূত্র। মৃচ্ছকটিকম কি ধরনের রচনা? উত্তর হবে নাটক। তো তারপরে দেখো এসিকিউ যেগুলো রয়েছে, প্রথমে রয়েছে অনেক বশবহ। বশবহ কারা? উত্তর হবে বশবহ হলো ধ্রুব, ধর, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ ও প্রভাস। এগুলোকে একত্রে বলা হয় কি? এগুলোকে একত্রে বলা হয় ধন, অর্থাৎ বসু শব্দের অর্থ ধন। তারপরে দেখো ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তর হবে নলচম্পু ও মদালসা চম্পু। স স অশ্ব অনারুহ্য পদটির অর্থ কি? উত্তর নিজের নিজের ঘোড়ায় আরোহণ করে। তারপরে দেখো কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? উত্তর হবে 5টি, বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে অলকানন্দা ও জাহ্নবী। বৈকুণ্ঠে তস্য নিবাসহ, তস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গঙ্গার তীরে যার বাস তার কথা বলা হয়েছে। বিদু কথাটির অর্থ কি? উত্তর হবে চাঁদ। দর্শ শব্দের অর্থ কি? উত্তর হবে অমাবস্যা। জনকস্য তে আদেশহ পালনীয়। কার উক্তি? উত্তর রাজা ইন্দ্রবর্মার উক্তি। রাজার বাগদত্তার নাম কি? উত্তর হবে কনক লেখা। কৌমুদীর পিতাকে? উত্তর হবে ইন্দু শর্মা। মুদ্রা রাক্ষসের রচয়িতাকে? উত্তর হবে বিশাখ দত্ত। মেঘদূতের নায়ককে? উত্তর হবে যক্ষ। শূদ্রকের লেখা একটি নাটকের নাম লেখো। উত্তর হবে মৃচ্ছকটিক। তো এবার দেখো আমরা ব্যাকরণ অংশের সমাধান দেখব। প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে কারক বিভক্তি। তো রয়েছে দিনং প্রতি দয়া কুরু, প্রতি শব্দযোগে দ্বিতীয়া। কুণ্ডলায় হিরণ্যম, তাদর্থের চতুর্থী। স্বপ্রাসাদাত প্রেক্ষতে, উত্তর হবে ল্যাবলোপে পঞ্চমী। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, উত্তর হবে নির্ধারণের সপ্তমী। তারপর রয়েছে সমাস। যথাশক্তি, শক্তি অনতিক্রম্য। অব্যয়ীভাব সমাস। পীতাম্বরম, পীতম অম্বরম যশস্য, উত্তর বহুব্রীহি সমাস। চক্র পানীহ, চক্রং পানৌ যশস্য, উত্তর বহুব্রীহি সমাস। তো তারপরে দেখো রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য। কবরা, এই কবরা মানে বহু বর্ণরঞ্জিতা। তারপরে রয়েছে কবরী, এই কবরী মানে চুলের খোঁপা। তারপরে দেখো রয়েছে অরণ্যানী, এই অরণ্যানী মানে হচ্ছে বনসমূহ। তারপর রয়েছে অরণ্যানী, এটি মানে হচ্ছে ঘন বন। সূর্যা মানে সূর্যের দেবতা স্ত্রী। তারপর রয়েছে সূরী মানে সূর্যের মানব স্ত্রী। এবারে রয়েছে এক কথায় প্রকাশ। এখানে রয়েছে শিবস্ব উপাসকহ, উত্তর হবে শৈবহ। নদী মাতা যশস্য, উত্তর হবে নদী মাতৃকহ। তারপর রয়েছে কর্তুম ইচ্ছতি, উত্তর হবে চিকিৎসতি। ইন্দ্রহ দেবতা অশ্বহ, উত্তর হবে ঐন্দ্রহ। পরিনিষ্ঠিত রূপ লেখো। গঙ্গা যোগ ঢক, উত্তর হবে গাঙ্গে অহ। ভূযুক্ত তাজ, উত্তর হবে ভূতবা। শ্বাসযুক্ত ক্যাব, উত্তর হবে শিষ্য। সহযুক্ত তুমুন, উত্তর হবে সহিতম।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি যদি সত্যিই তোমাদের উপকারে লাগে এবং তোমরা সামান্য উপকৃত হও তাহলে ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ এই রকম বিভিন্ন টেস্ট পেপারের সমাধান আমি নিয়ে আসব আমার পরপর ভিডিওতে।